আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করব। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আহ, যেহেতু আমরা আমাদের ম্যাথ টিউটর বইটিকে সামনে রেখে আমরা ক্লাস কন্টিনিউ করতেছি, সেক্ষেত্রে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা একটা চ্যাপ্টার যেহেতু সব ম্যাথ হয়তো আমি করে দিচ্ছি না, কিন্তু বেসিকটি আমি খুব ভালোভাবে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরেও কিছু কিছু ম্যাথ রয়েছে যেগুলি হয়তো আপনি নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনারা সেগুলি টুকে রাখবেন। টুকে রেখে আমি পরবর্তীতে যখন পোস্ট দেব, যে এই চ্যাপ্টারে কোন কোন অধ্যায়গুলি ম্যাথগুলি বুঝতেছেন না, আপনারা দয়া করে একটু কমেন্টে সেটা জানিয়ে দেবেন। তাহলে পরবর্তীতে আমি যখন ফ্রি হব, তখন আমি সেগুলোর উপর দেখা যাচ্ছে ভিডিও মেক করে আমি গ্রুপে আপলোড দিয়ে দেব। কারণ হচ্ছে যে একটি ক্লাসে যদি আমি সমস্ত ম্যাথ সমাধানের পেশাটা সাথে নেই, তাহলে সেটি খুবই মানে প্রেশার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর আজকে আমরা হয়তো দেখতে পাচ্ছেন উৎপাদনীয় বিশ্লেষণে 1 নম্বর ক্লাসটি নিব। ওকে, আপনারা সরাসরি চলে আসবেন 514 পৃষ্ঠায়। 514 পৃষ্ঠায় চলে আসবেন। আমি শুরুতেই একটু বেসিক নিয়ে কথা বলবো। তার আগে একটু মানে জানতে চাচ্ছি যে আজকের আলোর যে সেটআপটা, এই আলোর সেটআপটা ঠিক আছে কিনা। হয়তো এখন যে সেটআপটা দেখতেছেন এর চেয়ে ভালো সেটআপ এই মুহূর্তে সুযোগ নেই, তবে যতটুকু আছে ততটুকু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে একটু আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, বোর্ডে লাইট পড়ছে। হ্যাঁ, লাইট পড়ছে, ওটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে ওই জায়গায় আমি হয়তো লিখবো না। হ্যাঁ, আহ, ওই জায়গা নিয়ে আপনার ভাবার দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে দেখেন যে ঠিক আছে কিনা। ওকে, একটু ফোনটা আমাকে। ওকে, আর আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, বিশেষ করে আপনারা যারা মানে ম্যাট্রিক মানে আমাদের এই সিক্রেট গ্রুপে মানে পোস্ট অ্যাপ্রুভাল পেয়েছেন, অর্থাৎ প্রি অ্যাপ্রুভাল পেয়েছেন, তারা একটু এই পোস্টটা একাধিকবার একটু শেয়ার করে দেন। গ্রুপে শেয়ার করে দিলে তাহলে যারা একটু নতুন আছে, যে আমার পোস্টটা চোখে পড়ে না, তাদের হয়তো চোখে পড়ে যাবে। হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন যে এই গ্রুপটিতে পোস্টটা আপনি একটু শেয়ার করে দেন, বিশেষ করে যাদের একটু পি অ্যাপ্রুভাল দেওয়া আছে। আমি যারা নিয়মিতভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন তাদেরকে আমি পি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, অনেকেই দিয়েছি। হ্যাঁ, একটু খুব দ্রুত আপনারা একটু কাজটা করে ফেলেন, তাহলে ভালো হয়। ওকে, যাদের পোস্ট গ্রুপে সরাসরি পোস্ট হয়ে যায়, তারা একাধিকবার একটু শেয়ার করে দিবেন, তাহলে যারা পোস্ট খুঁজে পাচ্ছে না তারা পোস্টগুলি খুঁজে পাবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে 514 পৃষ্ঠা ম্যাথ টিউটর বইয়ে আপনারা চলে আসেন। 514 পৃষ্ঠা থেকে আমি আলোচনা শুরু করব, এবং উৎপাদকীয় বিশ্লেষণের উপর আমরা দুটো ক্লাস নেব। এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আসলে উৎপাদকীয় বিশ্লেষণ আইডিয়াটা কি, আর এই বিষয়টির সাথে আমাদের প্রথমত একটু পরিচিত হতে হবে। আসলে উৎপাদকীয় বিশ্লেষণের আইডিয়াটা হচ্ছে যে আপনারা গত ক্লাসে হয়তো জেনেছেন যে উৎপাদক জিনিসটা কি। আমি লসাগু গসাগুতে এই ব্যাপারে ডিটেলস কথা বলেছি যে উৎপাদক জিনিসটা কি।
যেমন আমি বলেছিলাম যে 4 সমান যদি আমি 1 4 2 লিখি, তার মানে এখানে 1 হচ্ছে 4 এর উৎপাদক, 2 হচ্ছে 4 এর উৎপাদক, 4 হচ্ছে 4 এর উৎপাদক। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে উৎপাদক, এখন যদি দেখেন উৎপাদক আমরা এটা বুঝতে পারলাম, কিন্তু 4 এর সরাসরি উৎপাদক বিশ্লেষণটা কি? এরা হচ্ছে 4 এর উৎপাদক, কিন্তু 4 এর সরাসরি উৎপাদক বিশ্লেষণটা হচ্ছে আমি যখন এইভাবে লিখব, তাহলে 4 সমান আমার আসলো কত? তার মানে দেখা যাচ্ছে যে একটা সংখ্যাকে গুণ আকারে প্রকাশ করা। আমি আবারও বলছি, একটা সংখ্যাকে গুণ আকারে প্রকাশ করাই হচ্ছে আমার উৎপাদকীয় বিশ্লেষণ। যেমন আমি সরাসরি 4 না লিখে 1 যোগ 3 লিখতে পারতাম। এবার আমি যদি বলি যে এটা যোগ আকারে আছে, তার মানে কিন্তু এটা উৎপাদকীয় বিশ্লেষণ আকারে নেই। তার মানে আমাকে উৎপাদকের বিশ্লেষণ আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমার যোগ বিয়োগ যাই থাক এটাকে আগে শেষ করতে হবে। তার মানে এটা আমরা তাহলে স্বাভাবিক নিয়মে আমরা যোগ করে দেব। এই যে 4 পেলাম, এবার একে আমরা কিভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করব। অর্থাৎ বীজগণিতের ক্ষেত্রে মানে প্লাস মাইনাস অথবা ভাগ যে অবস্থায় থাক না কেন, এর রাশি মানে রাশিগুলোকে গুণ আকারে প্রকাশ করা, গুণ আকারে প্রকাশ করাটাই হচ্ছে আমার উৎপাদকীয় বিশ্লেষণ। আমি যদি সরাসরি মানে উদাহরণে চলে যাই, যেমন আমি ax প্লাস bx, আমি যদি বলি যে এখানে দুটো রাশি আছে, এটি কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ অবস্থায় নেই। একে উৎপাদক কারণ হচ্ছে এরা গুণ আকারে নেই, এই রাশিগুলো কি নেই? গুণ আকারে নেই, যোগ আকারে আছে। তার মানে আমি যদি উৎপাদকীয় বিশ্লেষণে প্রকাশ করতে চাই, তাহলে এদেরকে গুণ আকারে আনতে হবে। তাহলে গুণ আকারে আনতে গেলে যেভাবে সম্ভব এটা, আমি যদি এখান থেকে x কমন নেই, তাহলে a প্লাস b, তাহলে দেখুন এখানে দুটো আমি রাশি পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে এই টোটালটা, একটা এর সাথে যেমন আরেকটা হচ্ছে আমার a প্লাস b, অর্থাৎ এই দুটো কিন্তু এখন আমার গুণ আকারে চলে আসছে। তার মানে এটাই হচ্ছে আমার উৎপাদকীয় বিশ্লেষণ। কথাটা ক্লিয়ার? আমরা উৎপাদকীয় বিশ্লেষণ মানে অনেকগুলি উপায় অবলম্বন করতে পারি। আমি প্রত্যেকটা উপায় মানে অনেক ডিটেলস আমার বইতে আমি কথা বলেছি, তো সেগুলি আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আমি তবু বেসিক গুলো নিয়ে আমি একটু অনেক বেশি কথা বলতে চাচ্ছি, যাতে করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। হ্যাঁ, আর আমি আবার একটু রিকোয়েস্ট করব যে আপনারা কে কে একটু শেয়ার দিয়ে দিয়েছেন। শেয়ার বলতে এই গ্রুপে, আমাদের সিক্রেট গ্রুপে কে কে শেয়ার দিয়েছেন একটু আমাকে কমেন্টে জানান প্লিজ। ভাই ফেসবুকে কি ঢুকতে পারছেন? পারেন? ওকে, আমাকে একটু কমেন্টে জানান যে কে কে শেয়ার দিতে পেরেছেন। ওকে, আমি আজকে থেকে এই কালচারটা আমরা চর্চা করব, তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের সবার জন্য এটা সুবিধা হবে। হ্যাঁ, আর আমি হয়তো ক্লাস শেষে গিয়ে এই ব্যাপারে একটা মানে কয়েকজনকে দায়িত্ব দেব, আনুষ্ঠানিক দায়িত্ব দেব, যাতে করে যারা বলেন যে আমরা ভিডিওটা পাই না, তারা যাতে করে ভিডিওটা পেয়ে যায়। হুম, কারণ বারবার শেয়ার হলে তখন আমি দিইনি স্যার, আমি বলছি যারা দিয়েছেন তারা একটু দেখেন, যাদের পোস্টগুলি গ্রুপে সরাসরি পোস্ট হয়ে যায় তারা একটু শেয়ার করে দেন, তাহলে ভালো হয়। হুম, না না, এখানে ইনভাইট না, ইনভাইট করতে বলিনি, সরাসরি শেয়ার দিতে বলেছি। হ্যাঁ, যে একটু শেয়ার দেন, এই গ্রুপে শেয়ার দিতে বলছি, বাহিরে না। আমি আবারও বলছি যে একটু দয়া করে শেয়ার দিয়ে দেন। ওকে, যারা শেয়ার, ওকে, যারা শেয়ার দিচ্ছেন ভালো। ওকে, আপনারা একটু পর পর, যা হোক আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করতে থাকি, নেক্সট ডে আমি একটা আপনাদের মাঝখান থেকে যারা ইচ্ছুক তাদেরকে একটু দায়িত্ব দিয়ে দিব, তাহলে খুব দ্রুত অন্যরা ভিডিওটা পেয়ে যাবে। হুম,
কারণ এই সমস্যাটা প্রায় হচ্ছে যে অনেকে নোটিফিকেশন পান না, বাট অনেকগুলো শেয়ার হয়ে গেলে তাহলে তখন সুবিধা হবে। ওকে, এখানে ভাই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা যাবে না, আমি বলছি এই গ্রুপেই শুধু শেয়ার করবেন, এই গ্রুপে শুধু শেয়ার করবেন। আমি মেসেঞ্জার গ্রুপ অন্যগুলোতে শেয়ার করতে বলিনি, শুধুমাত্র এই গ্রুপে। ওকে, আজকে অনেকে শেয়ার করেছেন, এরপর থেকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা নিয়মিতভাবে এই কাজটা করবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। চলুন আমরা ক্লাস শুরু করি। ওকে, থ্যাংক ইউ। এখন আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক আইডিয়া, একদম বেসিক আইডিয়া যে আমরা উৎপাদকের বিশ্লেষণ আইডিয়াটা মূলত কি, যে এটার উৎপাদকগুলোকে গুণ আকারে প্রকাশ করা। এখন গুণ আকারে প্রকাশ করাটাই হচ্ছে আমাদের মূলত বেসিক্যালি উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা এখানে দেখবো যে আমরা কি কি ভাবে এই কাজটা করতে পারি। প্রথমত দেখুন, এখানে যে কাজটা আমি করলাম এটি কিন্তু কমন নিয়ে করলাম, যে এর দুটো এ এক্স বি এক্স এর মধ্যে এক্স কমন দেয়, তো কমন নেওয়ার সাথে সাথে এটা গুণ আকারে প্রকাশ হয়ে গেল। সঙ্গত কারণে এটা একটা উপায় হতে পারে। যেমন এই টাইপের আমি দু একটা অঙ্ক যদি সমাধান করি, যেমন আপনারা যদি সরাসরি 6 নম্বর অঙ্কটাতে যায়, 6 নম্বর অঙ্কটাতে এখানে বলা হচ্ছে, দেখেন 6 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে এ বি আছে, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এগুলো আপনারা পারবেন, তবু আমি চাই যে বেসিকগুলি ক্লিয়ার হোক আপনাদের। হ্যাঁ, তারপর হচ্ছে আমার বিসি, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ধরেন 6 নম্বরে এই অঙ্কটাই দেখেন, যে এই অঙ্কগুলি, এই টাইপের অঙ্কগুলি আমরা কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কিভাবে কমন? যেমন দেখেন, এই যে এইটুকু আর এইটুকু আপনি যদি চিন্তা করেন যে এই দুটো মাইনাস দ্বারা আমরা যুক্ত করেছি, রাইট? তার মানে এই টোটালটা একটা রাশি। রাশি বলতে আমি এখানে বলবো এটা গুণ আকারে যেহেতু আছে, তার মানে টোটালটা মিলে একটা রাশি হবে, এটা টোটালটা মিলে একটা রাশি হবে। এখন আমাদের একটা আইডিয়া সবসময় মাথায় রাখবেন যে যখনই কমন যাবে তখন আপনাকে আগে কমনটা নিতে হবে। আপনি যখন কমন নেবেন, ব্যাস, আর কোনো সমস্যা নেই। দেখবেন কমন নিতে থাকবেন, আপনার সামনের রাস্তাটা পরিষ্কার হতে থাকবে। দেখবেন যে স্টেপ বাই স্টেপ আপনি গণিতের মানে সমাধান হয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা যদি দেখি এক্স মাইনাস এইটুকুর মাঝে এক্স মাইনাস আছে, এইটুকুর মাঝেও আমার কি আছে, এক্স মাইনাস আছে, এক্স মাইনাস ওয়াই আছে। তার মানে আমার প্রথম কাজটা হচ্ছে কমন যেহেতু যাচ্ছে দুই পার্শ্ব থেকে, তার মানে এখানে কমন না নিলে আমার অঙ্ক কিন্তু হবে না, আমাকে কমন নিতে হবে। ওকে, আমি কমন নিলাম। ওকে, তারপর নেক্সট কাজটা হচ্ছে কমন নেওয়ার পর এইটুকু আমি কমন নিয়েছি, তাহলে থাকলো কি, এ বি থাকলো। কমন নেওয়ার পর বাকিটাও কিন্তু গুণ আকারে লিখতে হবে। আমি একটা ব্রেকেট দিলাম, ব্রেকেট দেওয়ার পর এখানে থাকলো কি, আমার এ বি থাকলো, এটা আমি লিখবো। তারপরে এই মাইনাস থাকলো, মাইনাসের পর আমার বিসি থাকলো, আমি এটা লিখবো। ক্লিয়ার? এই যে আমাদের কিন্তু অলরেডি গুণ আকারে আছে, কিন্তু পরীক্ষার হলে এই অবস্থায় আনসারটা নাও দেওয়া থাকতে পারে। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, তার আগে আমি একটু বলছি, এখানে আরেকটু আপনাকে গুছিয়ে নিতে হবে। কিভাবে গুছিয়ে নিতে হবে? দেখেন এখানে কিন্তু এই দুটো, এইটুকুর মাঝে কিন্তু আমার বি কমন যাচ্ছে। দেখেন এখানে বি কমন নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ আপনি এভাবে বিটা কমন নিতে পারেন, এ মাইনাস সি। মানে আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কমন নেওয়া যাবে আপনার কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমন নেওয়া। আপনার কাজ হচ্ছে কি, ততক্ষণ পর্যন্ত কমন নেওয়া। ওকে, তাহলে আমরা এটা কমন নিলাম। এবার আমি সেকেন্ড প্যাকেট না দিলেও আমার হতো, মানে এটা যে দিতে হবে বিষয়টা এমন না, এই অবস্থায় লিখতে পারি, কারণ এটা তাহলে টোটালটাই গুণ বোঝাচ্ছে, এটার সাথে এটা গুণ বোঝাচ্ছে, যেহেতু এটার সাথে এটা গুণ বোঝাচ্ছে। তারপরে আমি যদি সাজিয়ে লিখি, এভাবে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ প্রশ্নে যেভাবে থাকবে, প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে আপনি সাজিয়ে লিখবেন। এই হচ্ছে এখানে কি কি আইডিয়া আমরা পেলাম একটু লক্ষ্য করেন। একটা আইডিয়া হচ্ছে যখন কমন নেওয়ার সুযোগ আছে আমি কমন নেব,
দ্বিতীয় আইডিয়াটা হচ্ছে তারপরেও কমন নেওয়ার পরেও যদি কোনো অংশে আবার কমন নেওয়া যায় তাহলে আমরা আবার কমন নেব। অর্থাৎ এইভাবে আমরা মানে উৎপাদক বিশ্লেষণ কমন নিয়ে আমরা সমাধান করতে পারি। কথাটা কি, আমরা আরো একটি সমস্যা সমাধান করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে একটু একটা বড় অঙ্ক দেখি, 5 নম্বরটা দেখি। দেখেন 5 নম্বরটা যদি আপনি সমাধান করে, এখানে 5 নম্বরটা আমি একটু দেখেন, একদম যদি পুরোপুরি লিখি, ওকে দেখেন a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে x প্লাস ওয়াই, a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে y প্লাস জেড, তারপর হচ্ছে a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে x প্লাস জেড। আপনাদের আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি কেন অনেক সময় সহজ অঙ্কগুলি সমাধান করি। এর অন্যতম কারণ হচ্ছে যে যেখানে কোনো একটা অঙ্ক উপস্থাপন করলে আমার বেসিক আলোচনার সুযোগ আছে, সেখানে আমি ওই অঙ্কটা উদাহরণ হিসেবে নেওয়ার চেষ্টা করি, তাতে করে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, আর একটি বেসে মানে সবল দুর্বল মিডিয়াম সব টাইপের স্টুডেন্টস থাকে, তো সেখানে আমি সবচেয়ে দুর্বল যিনি তাকে টার্গেট করে কি কথা বলি, তাতে করে বাকি উপর লেভেলে যারা আছেন তাদের হয়ে যায়। তো এই ক্ষেত্রে যারা ভালো বুঝেন তাদের উচিত হচ্ছে একটু ধৈর্য ধারণ করা। ওকে, হ্যাঁ একটু খেয়াল করে। আমাদের অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলেই বিষয়টা কিন্তু খুবই সহজ। আপনি দেখেন, আমরা যদি এখানে একটু ভাগ করে নেই, ওকে, এখানে যদি আপনি লক্ষ্য করেন এইটুকু প্লাস দিয়ে যুক্ত, এইটুকু গুণ আকারে, হ্যাঁ, আবার এইটুকু গুণ আকারে, তার মানে এখানে তিনটা অংশ, এই গুণ আকারের অংশ, এই গুণ আকারে তিনটা অংশ যোগ চিহ্ন দিয়ে আমাদের এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে মেইন তিনটা পার্ট হচ্ছে একটা, দুইটা, তিনটা। এখন আমরা যদি লক্ষ্য করি এই তিনটা পার্টের মধ্যে এই অংশটুকু আমাদের কমন আছে। আমি আরেকটা জিনিস বলি, কমন নেওয়ার সময় এটা মাথায় রাখবেন যে যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে, যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে, যে পুরো যত বড়ই হোক না কেন এর মাঝে যোগ বিয়োগ চিহ্ন দিয়ে দিয়ে এটাকে আলাদা করবে। সো এখানে গুণ অংশকে চিন্তা করে আমাকে কমন নিতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা এই অংশটাকে কমন নিতে পারি, এই অংশ, এই অংশ কমন যদি নেই আমি, তাহলে a প্লাস বি প্লাস সি। ওকে, এখানে থাকতেছে কে কে, দেখেন এখানে x প্লাস ওয়াই থাকতেছে, এরপরে সাইনটা হচ্ছে আমার প্লাস, তার মানে ওই প্লাসটা আমাকে লিখতে হবে। একটু বুঝেন, এই প্লাসটা হচ্ছে এই প্লাস, তারপর এটি চলে গেল, এটি চলে যাওয়ার পর আমার থাকলো এখানে y প্লাস জেড, এইটুকু থাকলো। এইটুকুর সাথে আমার আরেকটা কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, এইটুকু চলে গেল, তার মানে থাকলো কি x প্লাস জেড। আমাদের দেখেন উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেল, কারণ আমাদের টার্গেট ছিল এটাকে গুণ আকারে নেওয়া, এই একটা অংশ, এই একটা অংশ, মানে আপনার ব্র্যাকেটের ভিতর মাঝখানে যোগ বিয়োগ যাই থাক ওটা চিন্তা করতে হবে না, টোটালটা আমার গুণ আকারে আছে কিনা সেটা দেখবো। যেমন দেখেন মাঝখানে প্লাস আছে, ওটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, আমার হচ্ছে এই টোটালটা আর এই টোটালটা এটা গুণ আকারে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ মানে আপনি যদি অঙ্কের ক্ষেত্রেও দেখেন, ধরেন 4+6, সরি ধরেন 4 গুণ 6, এটা কিন্তু উৎপাদক আকারে আছে। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি, ধরেন 4 কে এভাবে না লিখে 3+1 লিখলাম, যোগ দেখা যাচ্ছে যে 2+4 লিখলাম, তার মানে সরি এটা প্লাস না,
তার মানে এটিও কিন্তু আমার উৎপাদক আকারে, কারণ এই টোটালটা মিলিয়ে আমি চিন্তা করতেছি। এইভাবে চিন্তা করা যে কথা, এইভাবে চিন্তা করাটাও একই কথা। যেহেতু এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলি মিশানো যায় না, তাই এই যে ভাঙ্গা অংশ থেকে এইভাবে লেখার সুযোগ থাকে না, এইভাবে লেখার সুযোগ থাকে না, যার কারণে তাদের চেহারাটা অনেকটা এরকম থেকে যায়। কিন্তু এদের মান বসালে কিন্তু এরকম হয়ে যাওয়ার সুযোগ আছে। কথাটা ক্লিয়ার? তো যাও, আমি যে বিষয়টা এখানে বোঝাতে চাচ্ছি যে এইটুকুই আমাদের উত্তর হবে কিনা। না, এইটুকু আমাদের উত্তর হবে না। কেন উত্তর হবে না? কারণ হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন, হ্যালো, টু জাস্ট মিনিট। ওকে, দেখেন আমি যে কথাটা বলতেছিলাম, ওকে দেখেন, তাহলে এই জায়গাটায় মানে আমার সাউন্ড একটু রিপিট হয়ে আসছে, ওদিকে কি সাউন্ডটা শোনা যাচ্ছে? কোথাও একটা ক্লিক লেগে, হ্যালো, ওকে সরি, আসলে মানে অনলাইন ক্লাসে এটা একটা প্রবলেম যে হয়তো আরো কয়েকটা ক্লাস লেগে যাবে টোটাল সিস্টেমে অভ্যস্ত হতে, কারণ টুকটাক সমস্যা হচ্ছে, আমরাও সমস্যাগুলির সমাধান করতেছি, একটু অভিজ্ঞ হচ্ছি। অভিজ্ঞতা যখন মোটামুটি হয়ে যাবে তখন আর এই সমস্যাগুলি হবে না। হ্যাঁ, আপনারা বিষয়টা কমার সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। এখন আসুন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের কিন্তু এখানে আরো কাজ করার সুযোগ আছে। দেখেন, এই কারণে এই জায়গায় উত্তরটা রাখা যাবে না, আমাদের আরো একটু কাজ করতে হবে। চলুন আরেকটা কাজ কি, যেমন দেখেন এক্স এখানে দুটো, ওয়াই দুটো, জেড দুটো, এগুলি যোগ করার সুযোগ আছে, তার মানে আমরা যোগ করে নেব। তাহলে এ প্লাস বি প্লাস সি, তারপর আমাদের এখানে এক্স হচ্ছে দুটো, ওয়াই হচ্ছে দুটো, একইভাবে আমাদের জেড হচ্ছে দুটো। কথাটা ক্লিয়ার? এখন আমাদের যে কাজটা করতে হবে এবার, যে এই জায়গায় আবার কমন নেওয়ার সুযোগ আছে। মানে আমি এর আগে যেটা বললাম, যতক্ষণ পর্যন্ত কমন নেওয়ার সুযোগ থাকবে আপনাকে ততক্ষণ পর্যন্ত কমন নিতে হবে। কথাটা ক্লিয়ার? এখনো যেহেতু কমন নেওয়ার সুযোগ আছে, আপনাকে কমন নিতে হবে। তার মানে আমরা এখান থেকে আবার 2 কমন নিতে পারি। তাহলে আমি প্রথম অবস্থায় একটু ডিটেলস করে দিচ্ছি। 2 যদি কমন নেই তাহলে কি হবে? x প্লাস ওয়াই প্লাস জেড, এই দুইটাকে সামনে নিয়ে আসি। হুম, তাহলে আমাদের উত্তর গিয়ে দাঁড়াচ্ছে, বেশ আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। অর্থাৎ এটা যেভাবে যখন আমি ফাইনালি গুছিয়ে ফেলবেন, আর কোনো কাজ করার সুযোগ নেই, তখন সেটি আপনার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু কমেন্টে জানান যে এতক্ষণ যে আলোচনা করলাম বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমি আর একটা অঙ্ক এই পোর্শন থেকে সমাধান করব, তারপর আমি সামনে এগোবো। হ্যাঁ, যেমন এখানে 7 নম্বর অঙ্কটা দেখেন, 7 নম্বর অঙ্কটা দেখেন। 7 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস। আমি এই অঙ্কটা লেখার একটা বিশেষ কারণ হচ্ছে যে এর পূর্বে যে অঙ্ক সমাধান করলাম সেগুলিতে কিন্তু গুছানো দেওয়া ছিল, আমি শুধু কমন নিয়েছি, কমন নিয়ে নিয়ে সমাধান করেছি। কিন্তু এখানে কিন্তু আমার গুছানো দেওয়া নেই, তার মানে এখন আমি কি করব?
এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখেন এখানে কিন্তু সরাসরি কমন নেওয়ার কোনো সুযোগ নেই। যেমন এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে নেই। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে যে কাজটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি একটু সাজিয়ে দিতে পারি। মানে আমি কমন নেওয়ার পূর্বে আমি আইডিয়াটাকে একটু সাজিয়ে নিতে পারি। যে তার মানে কথা হচ্ছে এরকম যে অনেক সময় আপনার সরাসরি কমন নেওয়ার উপযোগী করে দাগ দেবে না, মানে প্রশ্ন দেবে না, আপনাকে সেখানে অনেক সময় একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। যেমন আমরা এটাকে যদি একটু সাজিয়ে নেই, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে a স্কোয়ার প্লাস এক্স, এটার সাথে এটা গুণ করলে এক্স, তারপর a। দেখুন এবারে কিন্তু আমি এখানে চারটা রাশি পেয়ে যাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা রাশি থেকে এবার আমি দুটো দুটো করে কমন নিতে পারবো। যেমন আমি যদি এই দুটো চিন্তা করি, এই দুটো, এখানে কিন্তু এ এক্স কমন যাচ্ছে আমার। আর শুধু কমন নিলেই হবে না, আপনাকে দেখতে হবে কমন নেওয়ার পর মানে সেটা একটা সুন্দর সিস্টেমে দাঁড়ায় কিনা। হ্যাঁ, যে পরবর্তীতে এটাকে আবার মানে গুণ আকারে লেখা যায় কিনা, এটা একটু ভাবতে হবে। যেমন এখানে যদি ওয়ান কমন নেই, এখানে এ এক্স কমন নিলে একই জিনিস আসবে। দেখেন মানে এই বিষয়গুলি কিন্তু আপনি হঠাৎ করেই বুঝবেন না, যারা উইক আছেন তাদের জন্য একটু সময় লাগবে, একটা সময় পর্যায়ে কি এটা বুঝতে পারবেন চর্চা করতে করতে। কিন্তু তাকালেই বোঝা যাচ্ছে এখানে যদি আমি এ এক্সটা কমন নেই তাহলে এখানে একটা এক্স থাকলো, এখানে একটা এ চলে গেছে, একটা এক্স চলে গেছে, তার মানে এ দুটো ছিল, একটা থাকলো। ক্লিয়ার? এখন আমরা ঠিক এই পাশে এমন ভাবে কমন নেব যাতে এরকম একটা ফিগার আমার দাঁড় হয়, কারণ এই ফিগার না থাকলে আমি এটাকে গুণ আকারে লিখতে পারবো না। তো এখানে ওয়ান কমন নিতে হবে। ওয়ান যদি আমি কমন নেই তাহলে এরকম একটা ফিগার দাঁড়িয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এর ফলে যেটা করবে সেটা হচ্ছে যে এবার আমার এই প্লাস চিহ্নটার দুপাশে আমি এ এক্স প্লাসে এইটুকু কমন নিতে পারি। ওকে, আমি যদি কমন নেই তাহলে আমার দাঁড়াচ্ছে কি, এখানে এ এক্স থাকতেছে আর এইটুকুতে ওয়ান থাকতেছে। বেশ, আমরা কিন্তু গুণ আকারে প্রকাশ করতে সক্ষম হলাম। মানে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এমন ভাবে কমন নিতে হবে যাতে উভয় পার্শ্বে আমরা একই জাতীয় টাইপের একটা করে উৎপাদক পাই। যেমন দেখেন এখানে এ এক্স কমন নেওয়ার কারণে এক্স প্লাস এ একটা উৎপাদক, এক্স প্লাস এ একটা উৎপাদক, একই টাইপের উৎপাদক আমি পেয়েছি। তার মানে শুধুমাত্র কমন নিলে হবে না, যদি ধরেন লাইনটা এরকম থাকতো, ধরেন আমি একটু মানে উলট পালট করে দিচ্ছি, ধরেন এখানে গুণ আকারে থেকে ধরেন এখানে এই জিনিসটা প্লাস এটা এই পাশে থাকলো, এরকম অঙ্ক এই অবস্থায় দিয়ে দিতে পারে। হ্যাঁ, তখন আপনি কি করতেন? তখন তো আপনার এরকম আসতো, এরকম আসতো। তাহলে আপনাকে কি করতে হতো? এখানে যদি এ কমন নেন তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসতেছে, এখানে এক্স কমন নিলে এক্স এ স্কোয়ার প্লাস এক্স আসতেছে। আমি বিষয়টি একটু দেখাচ্ছি। যেমন এখানে যদি এ কমন নেন ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসতেছে, এখানে যদি আপনি এক্স কমন নেওয়া যাবে তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান আসতেছে। তাহলে দেখুন আমার কিন্তু ভিতরে প্লাস চিহ্নের দুই পাশে একই টাইপের আমার উৎপাদক নেই, মানে আমার একটা উৎপাদক একই টাইপের লাগবে। তার মানে এইভাবে আপনার হবে না। যদিও এভাবে দেওয়া আছে তখন আপনাকে একটু চিন্তা করতে হবে, চিন্তা করে আপনাকে এই লাইনগুলোটা, এই লাইনটাকে আপনাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এখন আপনি কিভাবে গুছিয়ে নেবেন? যেভাবে গুছিয়ে নিলে আপনি কমন নেওয়ার পর মানে এখানে প্লাস চিহ্নের উভয় পাশে আমার কি থাকবে, একই টাইপের একটা রাশি পাবে, উৎপাদক পাবো। তাহলে তখন আমাকে স্বাভাবিকভাবে আমি দেখলাম যে এইটুকু যদি একসাথে রাখি, এটা যদি এক্স প্লাস একসাথে রাখি, অর্থাৎ এটাকে যদি আমি এই পাশে নেই তাহলে আমাকে ওই পূর্বের মতো সাজানোর সুযোগটা পাচ্ছি। বেশ, দেখা যাচ্ছে যে এক্স প্লাস এ ওয়ান, এক্স প্লাস অর্থাৎ এক্স প্লাস এ এক্স প্লাস ওয়ান। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্টর।
এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা যে মোটামুটি ভাবে কমন নেওয়ার অঙ্ক আমি যত এতক্ষণ যে আলোচনা করছি সেগুলি হয়ে যাবে। এখন একটু বলুন যে বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান। ওকে, এবার আমরা একটু সামনে এগোবো এবং খুবই চমৎকার একটা আইডিয়া নিয়ে এখন একটু কথা বলবো। সেটি হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয়ের একটা সহজ উপায় আছে। এই উপায়টা মানে যখন যে উপায়টা দরকার হবে তখন আমরা ওই উপায়টাই ব্যবহার করবো। এটি হচ্ছে আমার কাজ। আমি নিজ থেকে আসলে অ্যাডভান্স চিন্তা করতে পারবো না যে এই পদ্ধতিটি আমি ব্যবহার করব। তো যেমন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিকে উৎপাদক আকারে লেখা যায়। এটিকে কি আকারে লেখা যায়? উৎপাদক আকারে লেখা যায়। কিভাবে? এ প্লাস বি, এ মাইনাস বি। এই আইডিয়াটি নিয়ে আমাদের অনেকবার অঙ্ক এসেছে যে এই আইডিয়াটা যে যদি দুটো মাইনাস ফিগারের বর্গ থাকে তাহলে আমরা এ প্লাস বি, এ মাইনাস বি লিখতে পারি। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যদি প্লাস ফিগারে থাকে তাহলে কিন্তু আপনি আবার এটা লিখতে পারবেন না, এভাবে লিখতে পারবেন না, এ প্লাস বি, এ প্লাস বি এটা লিখতে পারবেন না। এটা কিন্তু ভুল। হ্যাঁ, যে এই আইডিয়াটা ভুল, এটা লিখতে পারবেন না। আমি আবারও বলছি, যখন মাইনাস ফিগার থাকবে তখন একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি আপনি লিখতে পারবেন। বিশেষ করে যেমন দেখেন, আপনি যদি এ প্লাস বি, এ মাইনাস বি এটাকে দেখেন, আপনি যদি গুণ করেন দেখবেন ওই রেজাল্টটাই আসবে। কিভাবে দেখেন, এখানে গুণ করার নিয়মটা হচ্ছে, ধরেন এই প্রথমটা আমি যদি এটার সাথে গুণ করি, এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা একে গুণ করব, তাহলে হচ্ছে কি এ স্কয়ার, এ গুণ করলে এ স্কয়ার। তারপর এটা দ্বারা পরেরটাকে গুণ করব, তাহলে কি এখানে প্লাস হলো, এখানে মাইনাস, তাহলে মাইনাস এ বি। এবার এই দ্বিতীয়টা দ্বারা এটাকে গুণ করব, তার মানে এখানে কি প্লাস আছে, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ বি। আবার এটা দ্বারা পরেরটাকে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস বি স্কয়ার। দেখেন এই গুণটা করার কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়। অনেক সময় দরকার হয়। সো দেখা যাচ্ছে যে এই কারণে আমি একটু বেসিকগুলি নিয়ে কথা বলতেছি, যে এটা আর এটা যদি আমি কেটে দিই তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটি চলে আসতেছে। ক্লিয়ার? অর্থাৎ এটি সমান এটা হয়, কিন্তু এটি যখন প্রমাণ করবেন সেটি এটি সমান এটা আসবে না। এখন এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিষয়টা একটু জেনে রাখুন। সেটি হচ্ছে যে আপনি এটাকে মানে ওই যে আমি গত ক্লাসে মানে সেই বীজগণিতের প্রথম দিকে যে আলোচনা করেছিলাম যে এভাবে লিখতে পারেন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা মানে দেখা যাচ্ছে এটাও হতে পারে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, কারণ এটা প্লাসও হতে পারে, এটা মাইনাসও হতে পারে, আপনারা এই সূত্রটা জানেন। তবে যদি এখানে প্লাস 2ab লেখেন, যেহেতু সমান চিহ্ন মানে কি নিকটি দাঁড়িপাল্লা, এই পাশে মানে যদি 1000 গ্রাম থাকে তাহলে এই পাশেও 1000 গ্রাম থাকবে। কম বেশি হলে কিন্তু এটা নিক্তি যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে যাবে না। নিক্তির কাজটাই হচ্ছে ব্যালেন্স করা। হ্যাঁ, তার মানে এই পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কিন্তু প্লাস 2ab বেশি, এই কারণে ওটা আবার মাইনাস করে ব্যালেন্স করতে হবে। যতটুকু বেশি লিখেছিলেন ততটুকু মাইনাস করতে হবে। আবার এখানে যতটুকু মাইনাস করেছিলেন
মানে 2ab মাইনাস করেছিলেন, তার মানে এটার সাথে এখানে কিন্তু -2ab কম আছে। যদি সমান চিহ্ন ইউজ করে তাহলে এখানে প্লাস করে তাহলে ওটা বাড়িয়ে দিতে হবে, যত কমিয়েছিলেন তত বাড়িয়ে দিবেন। আলটিমেট যেটা হলো যে এখানে এটি এটি কাটা যাবে অথবা এটি এটি কাটা যাবে, থাকবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এতে লাভ যেটা হবে দেখেন, এতে অসাধারণ একটা আপনার লাভ হবে। লাভটা কি? যেমন এটা যদি থাকে তাহলে আপনি এইটুকু বর্গ আকারে লিখতে পারবেন। কিভাবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে বর্গটা, এটা আপনার প্রায় সময় এই জাতীয় অঙ্কে দরকার হবে। কথাটা ক্লিয়ার? আর এখানে আমার মনে হয় যখন আমরা উদাহরণে যাব তখন আইডিয়াটা আরো একটু ক্লিয়ার হবে। তো আপাতত আশা করি বুঝতে পেরেছেন যে এটা এভাবে লিখলেও এটা লিখতে হলে এখানে যে দুটো উপায় দেখিয়েছি এভাবে আপনাকে লিখতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা সরাসরি অঙ্কে যাই। অঙ্কে গেলে তাহলে আইডিয়াটা বুঝতে আপনাদের আরো অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, আমি সরাসরি 17 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু আপনাদের কমেন্টস নিয়ে নিই, শুধু আমি কথা বললে হবে না। ওকে, বলেন বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা অনেকে প্রায় বলেন যে নেটের সমস্যা। আসলে নেটের সমস্যা এটা আপনার এখানে সমস্যা, হয়তো আপনার এখানে নেটওয়ার্ক প্রবলেম। যাদের সাউন্ডের সমস্যা হচ্ছে তাদেরও এই একই সমস্যা। হ্যাঁ, তো এখানে আমার কিছু করার নেই। আপনারা আপনাদের নেটওয়ার্কটা মানে স্ট্রং করেন অথবা ওয়াইফাই এর আওতাধীনে আসেন, তাহলেই হবে। হ্যাঁ, আমি যেহেতু আলোচনা শেষ করিনি, আমি সামনে আরো এগোচ্ছি, ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমি সরাসরি 17 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। আসলে অঙ্ক সমাধান বলে যেটা লাভ সেটা হচ্ছে অঙ্ক সমাধান করতে গিয়ে অনেক বেসিক নিয়ে কথা বলা যায়, তখন আপনার সেক্ষেত্রে চিন্তা করতে সুবিধা হয়। যেমন আমি যদি এই অঙ্কটাই দেখি, 17 নম্বর অঙ্কটাই দেখি, দেখেন এখানে আমার বলা হচ্ছে 9x² মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার। কথাটা ক্লিয়ার? এখানে আপনাদের একটা খুবই ক্ষুদ্র একটা বিষয় নিয়ে কথা বলা উচিত আমি মনে করতেছি। দেখুন, আমার ক্লাসে কিন্তু বেসিক নিয়ে আমি এত বেশি কথা বলি, হয়তো কেউ কেউ বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু দেখেন 90% শিক্ষার্থীর ক্ষেত্রেই এই আলোচনাটা দরকার আছে, যার কারণে আমি ইচ্ছে করে এড়িয়ে যাই না। অথচ আমি এড়িয়ে গেলে এটা আমারই লাভ, কম কথা বলতে হবে, প্রেশার কম নিতে হবে। কিন্তু আমার শিক্ষকতার জীবনটাই শুরু হয়েছে যে আমি বেসিক নিয়ে অনেক বেশি কথা বলি। আর আমি চাই যারা আশাহত আছেন, যাদের স্বপ্নটা মারা যাচ্ছে, তারা যেন নিজের মাঝে একটা প্রাণ ফেরত পায়। মানে তিনিও যেন ফিল করতে পারেন, না গণিত তো আমিও বুঝি, যে আমার বোঝার সক্ষমতা আছে, বাট ওইভাবে যে চিন্তা করতে হবে এই চিন্তার ধারাটা আমার মাঝে ছিল না, যাতে করে আমার ক্লাস শেষে এইটুকু অন্তত ফিল হয়, না আমিও তো পারবো। ওকে, দেখেন এখানে এই যে 9x², আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এখানে যে সহগটা, এটার মানে কিন্তু এই স্কোয়ারটা শুধুমাত্র ওই x এর উপর। এটার মানে কিন্তু স্কোয়ারটা 9 এর উপর না। যখন দুটোর উপর স্কোয়ার আনবেন তখন এই 3 কেও বর্গ করতে হবে, 3x এর পর যখন স্কোয়ার দেবেন তাহলে এটা ঠিক আছে। কিন্তু আপনি এইভাবে কিন্তু লিখতে পারবেন না, এইভাবে লিখলে ভুল হবে, কারণ তখন স্কোয়ারটা শুধু x এর উপর হবে। এটা খুবই সিলি একটা বিষয় যে আপনি যে কোনো সংখ্যার ক্ষেত্রে আপনার এই টোটালটার উপর স্কোয়ার থাকলে মানে এখানে যে আপনার যে মানে এই দুটো কনসেপ্টের উপরই যখন আপনার কি থাকবে, বর্গটা থাকবে অথবা ঘন থাকবে, তখন এটা দুটোর উপরই বোঝাবে। আর এটা দ্বারা 9 এর উপর স্কোয়ারকে বোঝাচ্ছে না। খুবই সিম্পল একটা বিষয় মাথায় রাখবেন। এখন সো আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি a স্কোয়ার বলি, এখানে মাইনাস এই টোটালটাকে আমি b স্কোয়ার বলতে পারি। তার মানে এটা সমান আমি a প্লাস b, a মাইনাস b আমি লিখতে পারি, তাই কিনা? এখন লক্ষ্য করুন যে এই আইডিয়াটাকে সামনে
অ্যাপ্লাই করার পূর্বে আমাদের সূত্রে একটা কাজ করতে হবে। কাজটা কি? আমাদের এটাকে ঠিক করে দিতে হবে। 3x হোল স্কয়ার মাইনাস 2x 3y, এবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কথাটা ক্লিয়ার? এবার তাহলে আমি a প্লাস b 2x, এটা প্লাস হলে ভিতরে চিহ্ন, আপনাদের একটা বিষয় একটু বলে রাখি, যখন যেমন এটি একটু লক্ষ্য করেন, যখন কোনো ব্র্যাকেটের পূর্বে প্লাস চিহ্ন দ্বারা আপনি গুণ করবেন তখন এই ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন এখানে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। দেখেন মাইনাস, এখানে 2 এর আগে প্লাস ছিল, প্লাসে আছে, 3 এর আগে মাইনাস, মাইনাসে আছে। কিন্তু যদি মাইনাস দিয়ে আপনি লেখেন, যে মাইনাস দিয়ে যদি আপনি লেখেন তাহলে সেখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। অর্থাৎ এখানে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হতো প্লাস, মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস। এই ক্ষুদ্র একটা বিষয়, ক্ষুদ্র একটা বেসিক আমাদের সবারই একটু জানা থাকা উচিত। ক্লিয়ার? ওকে, এখন আমাদের এখানে এই দুটো কাজই করতে হবে। একবার একে মাইনাস দ্বারা গুণ করতে হবে যখন আমি প্লাস লিখবো, একবার প্লাস দ্বারা একবার মাইনাস দ্বারা। এটা প্লাস দিয়ে দিচ্ছি মানে কি এই চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু এ প্লাস বি হয়ে গেল, এবার এ মাইনাস বি হবে, তার মানে এবার কিন্তু এই ভিতরের চিহ্নটা এইটুকু অংশে পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে? 3x মাইনাস এটা কি 2x, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এবার লক্ষ্য করুন যে এই জায়গাটায় আমরা যদি একটু এগোতে থাকি তাহলে কি হবে? এখানে এই যে 3x প্লাস 2x, আমি আবারও বলছি 3x প্লাস 2x, এটা হয়ে যাচ্ছে আমাদের 5x মাইনাস 3y, মাইনাস 3y। এবার এখানে আমার আসবে কি x প্লাস 3y। এখন দেখুন এইগুলিতে আর কোনো কমনের সুযোগ নেই, সো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। বলে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত কমেন্টে জানান। আপনারা আরো একবার করে একটু শেয়ার করে দেন তো, যারা এখনো মিসিং করছে তারা যাতে ভিডিওটা পেয়ে যায়। দয়া করে আরো একবার করে শেয়ার করে দেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমাদের কিন্তু অনেক আলোচনা বাকি আছে। হ্যাঁ, আমরা সময় নষ্ট করবো না, আমরা সামনে এগোতে থাকি। আর সবার বোঝার ক্ষমতা একই থাকবে না, আপনাদের উচিত হচ্ছে ভিডিওটা নির্দিষ্ট সময়ের ভিতর ডাউনলোড করে বারবার দেখবেন, তাতে দেখবেন যে একটা সময় আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমি একটা ইন্টারেস্টিং অঙ্ক করাবো, এটা 15 নাম্বার অঙ্কটা। এখানে বেশ কিছু বেসিক নিয়ে একটু কথা বলার সুযোগ আছে, তবে তার আগে আমি একটু 20 নাম্বার অঙ্কটা করবো। হ্যাঁ, 20 নাম্বার। ওকে, ঠিক আছে, 20 নাম্বার অঙ্কটা দেখেন।
20 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস a মাইনাস b মাইনাস c। এই জায়গাটায় আপনি একটু লক্ষ্য করেন, এখানে আমরা এটাকে গুছিয়ে নেব কিভাবে, মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার জন্য আপনাদের a প্লাস বি হোল স্কোয়ারের 1 দিয়ে, অর্থাৎ b কে যদি 1 ধরে আপনার দুটো সূত্র মাথায় রাখতে হবে, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। মানে এই ক্ষেত্রে না, যা হোক এটি আমরা আগে সমাধান করি, তারপরে আমি আরেকটা সূত্র নিয়ে একটু কথা বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করেন, এখানে দেখেন তো আমাদের যখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখি, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখি, দুটোর ক্ষেত্রে দেখেন এই মানে সূত্র আসা মানেই এখানে 2 যুক্ত a অথবা b থাকবে, a অথবা b থাকবে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ, এখন আপনি যদি এই অঙ্কটার দিকে তাকান, তাহলে দেখবেন যে এরকম 2 যুক্ত bc আছে, 2 যুক্ত bc আছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে একটা b স্কয়ার আছে আর একটা c স্কয়ার আছে, যেটা আপনি একটু সামনে তাকালেই বুঝতে পারবেন। তার মানে সেভাবে আপনাকে একটু সাজিয়ে নেওয়া উচিত। তাহলে আমি যদি এটা a স্কয়ার লিখি, এটা মাইনাস b স্কয়ার লিখি, তাহলে 2bc, আপনি যদি একটু দুর্বল থাকেন তাহলে এইভাবে সাজান, মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। এখানে আমি এটাকে ব্রেকেট বন্দি করে রাখতে পারি, এটা আলাদা। ক্লিয়ার? এবার দেখেন এতে করে আমার যেটা লাভ হলো, এখনো কিন্তু আমি সূত্র ব্যবহার করতে পারবো না। কেন সূত্র ব্যবহার করতে পারবো না? কারণ হচ্ছে আপনারা জানেন মাইনাস একটা থাকে, মাইনাস কখনোই দুটো থাকে না। হ্যাঁ, মাইনাস একটা থাকে, 2ab এর সাথে মাইনাস থাকতে পারে, কিন্তু পরে কখনোই মাইনাস থাকবে না। অথবা দুটোই প্লাস থাকবে, দুটোই কি থাকবে? প্লাস থাকবে। এই বিষয়টুকু আপনাকে আগে বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে মাইনাস আগে কমন নিতে হবে। এই এখান থেকে মাইনাস কমন নেব। ওই যে আমি বলেছিলাম যে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতর চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা মাইনাস বি স্কোয়ার ছিল, এটা শুধু বি স্কোয়ার হবে। এটা মাইনাস 2b ছিল, এখানে প্লাস 2bc হবে। মাইনাস সি স্কোয়ার ছিল, এটা প্লাস সি স্কোয়ার হবে। চিহ্ন বদলে যাবে, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস আছে। এখান থেকে এখানে গেলেও যেমন চিহ্ন বদলে যাবে, এখান থেকে এখানে আসলেও চিহ্ন বদলে যাবে। খুবই কমন বিষয়। এরপর আপনি এটাকে আলাদাই আপাতত রাখেন, কারণ ওটা নিয়ে আপাতত আমি কোনো কাজ দেখতেছি না, যেহেতু এদিকে আমার কিছু কাজ রয়ে গেছে, এটা আগে আমি ফিনিশিং দেবো। কথাটা ক্লিয়ার? এখানে কাজ যদি শুরুতেই না থাকতো তাহলে আমি ডান পাশেটা নিয়ে সিরিয়াসলি ভাবতাম। কথাটা ক্লিয়ার? খুবই সিরিয়াসলি ভাবতাম। এখন আপাতত আমার ভাবার সুযোগটা নেই। এখন দেখেন এই জায়গায় আমি পাচ্ছি যেটা, এটা বি, এটা সি, বি প্লাস সি হোল স্কয়ার। দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কিন্তু আমার এখানে পেয়ে গেল। তাহলে এ মাইনাস বি মাইনাস সি। ওকে, এবার আমি যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে এইটুকু সূত্র ফেলে দিই, আমি এইটুকুতে সূত্র ফেলে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি, এইটুকু প্লাস দিয়ে দিলাম। আবার এবার এটা মাইনাস হবে, মাইনাস হলে এটাও মাইনাস হবে, তাহলে এ মাইনাস বি মাইনাস সি। ক্লিয়ার? এবার আমাদের পূর্বের অবস্থানটা আগের জায়গায় রাখি। এবার দেখুন খুব ইন্টারেস্টিং একটা মানে পরিস্থিতি আমরা দেখতেছি, সেটা হচ্ছে এই যে পুরোটা এই প্লাসের আগে, এর প্লাসের পরে এটা। এখানে দেখেন প্লাসের দুপাশে যদি চিন্তা করেন যে এই যে অংশটা আর এই অংশটা কিন্তু কমন যাচ্ছে, দুটো কিন্তু একই। তার মানে আমরা এবার কমন নেব। দেখছেন, আমরা কিন্তু শুরুতেই যদি এই কাজ করা ব্যতীতই যদি যেটা নিয়ে কাজ করার সুযোগ নাই সেটা নিয়ে ভাবতাম, তাহলে কিন্তু আমার অঙ্ক হতো না। মানে আমাকে বুঝতে হবে যে কোন ফিল্ডটাতে এখন কাজ করার সুযোগ আছে, ওই ফিল্ডটা আগে কাজ করবো। তাহলে দেখবেন উৎপাদক বিশ্লেষণ যত জটিল অঙ্কই থাক আপনি সমাধান করে ফেলতেছেন। ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গায় আমি অবশ্যই অনেক বেশি দাগাদাগি থাকলে দুর্বলরা বুঝতে পারবে না, আমি দাগগুলো একটু তুলে দিচ্ছি।
হ্যাঁ, দেখেন তাহলে আমি এখান থেকে যদি এটা কমন নেই তাহলে এইটুকু থাকবে, a প্লাস বি প্লাস সি। এখন এইটুকু চলে যাওয়ার পর এইটুকু থাকলো আর কে থাকলো, প্লাস থাকলো। এখন এই টোটালটা চলে যাওয়ার পর ওখানে কিন্তু জিরো হবে না, কারণ যে কোনো সংখ্যার সাথে কি থাকে, সবসময় এক থাকে। তার মানে এটা চলে গেছে মানে কি এখানে এক রয়েছে, কারণ এর সাথে সবসময় একটা এক আছে যে কোনো সময়। যেমন আপনি পাঁচের সমান কি, পাঁচের সাথে সবসময় এক আছে, ছয়ের সাথে সবসময় কি আছে, এক আছে। তার মানে এখানে কিন্তু অলওয়েজ একটা এক আছে। তার মানে যদি এইটুকু চলে যায় তাহলে ওই একটা রয়ে যাবে। বেশ, আমাদের অঙ্ক হয়ে গেল। বলেন বুঝতে পেরেছেন কিনা? আমি এই পোরশন থেকে আরেকটা অঙ্ক করব, আর দুটো অঙ্ক করব, তাহলে এখানকার বেসিকটা আপনার টোটালি শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানান। ওকে, এবার আমরা আরো একটি অঙ্ক এখানে করব। সেটি হচ্ছে 21 নম্বর অঙ্কটা। এগুলি সহজ অঙ্ক, কিন্তু কথা বলা, যেহেতু বেসিক নিয়ে কথা বলার সুযোগ আছে এই কারণে আমি করতেছি, অন্য কোনো কারণে না। আপনারা ধরে নিচ্ছি এগুলি পাবেন। ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এই টাইপের অঙ্ক এই জাতীয় পরীক্ষায়, মানে পরীক্ষায় বেশ অনেক এসে থাকে। কারণ এখানে সূত্র একটা বিষয় থাকে যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। সেটা হচ্ছে, দেখেন আপনাদেরকে যত সূত্র শিখিয়েছি সেটি কিন্তু a প্লাস বি অথবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে শিখিয়েছি। আপনি যদি এরকম সূত্র বি এর জায়গায় ওয়ান হয়, তখন একটা জিনিস আপনি স্থায়ীভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস, এটা হচ্ছে এ, টু এ, ওয়ান, তারপর হচ্ছে বি স্কোয়ার। আপনার এইভাবে কখনো এই যদি বিটা ওয়ান হয় সবসময় এই সূত্রটা মাথায় রাখবে, এটি। কারণ বারবার ওভাবে অঙ্ক চিন্তা করে আপনার সময় নষ্ট হবে। বিটা যদি ওয়ান হয় তাহলে এ স্কোয়ার, এখানে বিটা আসবে না, শুধু 2a প্লাস 1। এটা ডিরেক্টলি সরাসরি লেখার আপনার সক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। এবার লক্ষ্য করুন, যদি মাইনাস হয় তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এভাবে লেখার একটা সক্ষমতা আপনাকে থাকতে হবে। ক্লিয়ার? এবার আসুন আমরা, ও সরি, এটা মাইনাস 1। এখানে কিন্তু আপনারা দেখেন বি এর জায়গায় মাইনাস হবে না, তার মানে এখানে মাইনাস আগে কমন নিতে হবে। তাহলে মাইনাস 2y প্লাস 1। এবার সূত্র একটা কাজ করুন, সেটা হচ্ছে এটাকে সূত্র অনুসারে বর্গ নিয়ে নেন। কেন বর্গটা নেবে? ওই যে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তাহলে এখানে y মাইনাস 1 হোল স্কয়ার। ক্লিয়ার? এবার আপনি সরাসরি লিখে ফেলুন x প্লাস y, প্লাস হলে তো ভিতরে চিহ্নের পরিবর্তন নেই, x মাইনাস y প্লাস 1। বলে বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান। আমি আপনাদের আর 5-7 মিনিট ক্লাস নেব।
আর একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ক্লাস থেকে মনে করেন যে উপকৃত হচ্ছেন এবং আমার ক্লাসগুলো আপনার বেসিক উন্নয়নে ভূমিকা রাখতেছে, আর তাদের উদ্দেশ্যে বলবো, অর্থাৎ যাদের আমার ক্লাসগুলি ভালো লাগে, আপনারা একটু আপনার নিকটতম যে বন্ধু বান্ধব আছে, বড় ভাই অথবা ছোট ভাই বোন আছে, তাদেরকে আমার বইটি এবং আমার কোর্সটি আপনার অবস্থান থেকে একটু সাজেস্ট করবেন। আমি তাদেরকে বলছি না যাদের কাছে আমার বইটি ভালো লাগেনি অথবা যারা আমার ক্লাসকে লাইক করে না। কারণ আমি মনে করি যে পড়ানোটা একটা সংস্কৃতি। এই সংস্কৃতি যেমন আমরা যদি রিয়েল সংস্কৃতির দিকে তাকাই, কারোর কাছে ধরেন ভাটিয়ালি গান পছন্দ হয়, কারোর কাছে আবার আধুনিক গান, কারোর কাছে ফোক গান, কারোর কাছে আবার হামনাদ অথবা ইত্যাদি ইত্যাদি। তো বিষয়গুলি হচ্ছে ব্যক্তিভেদে এটা ভিন্ন হতেই পারে। সো আমি চাইলেও 100% সবাইকে হয়তো সন্তুষ্ট করতে সক্ষম হব না। তবে এটা সত্য, আমার দীর্ঘ 8 বছরের অধিক সময় ধরে যে শিক্ষকতার পেশায় আছি, আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি হচ্ছে একজন দুর্বল শিক্ষার্থীর মনের কথা। কারণ হচ্ছে আমি এই দীর্ঘ 8 বছরের অধিক সময় আমি হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। তো সেখানে আমি এই বেসিক নিয়েই কাজ করতেছি এই দীর্ঘ সময় ধরে। সো আমি জানি যে আমি যে সমস্যাগুলি আমার শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি, ওই সমস্যাগুলোই মূলত আমি আমার বইতে উপস্থাপন করেছি, ওই সমস্যাগুলোই মূলত আমার লেকচারে আমি উপস্থাপন করি। সো দেখা যাচ্ছে যে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি আপনাদেরকে হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আরো অনেক বেশি সাপোর্ট দিতে পারবো যদি আপনারা এই ভালো জিনিসটিকে প্রমোট বলতে আমি সেটাই বলতেছি যে একটা ভালো জিনিস চারদিকে ছড়িয়ে যায়। আপনারা আপনাদের অবস্থান থেকে জাস্ট শুধু যদি একটু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেন, তাহলেই হয়তো আমার বিশ্বাস যে অনেকের কাছেই এটা ছড়িয়ে যাবে এবং এটা মুহূর্তে ছড়িয়ে যাবে। তো এই দায়িত্বটুকু আমি আশা করি যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, আমার চিন্তা চেতনার সাথে যারা একমত, তারা আমার পাশে থেকে একটু একটু সাপোর্ট দেবেন। কারণ অনেকেই দেখেন, এটা কিন্তু আপনিও একটি ভালো কাজের অংশীদার হবেন। কারণ সত্যিকার অর্থেই যদি আমি আপনাদেরকে হেল্প করে থাকি আর এটা যদি বেকার বান্ধব হয়ে থাকে, তাহলে দেখবেন অনলাইন সহ অফলাইন সহ অনেক শিক্ষার্থী আছে যারা সত্যিকার অর্থে একজন ভালো মেন্টর খুঁজতেছেন। কেরিয়ারের হাহাকার যে আমি ম্যাথ পারতেছি না, ইংলিশ পারতেছি না, সেখানে যদি আমাকে সাজেস্ট করেন, এটি কিন্তু তার কেরিয়ারে হয়তো একটা চেঞ্জ আসবে, সে হালাল রুজি উপার্জন করতে পারবে। আর দেখুন, এটিও কিন্তু একটি ভালো কাজ। আমি যেমন একটি কাজ সূচনা করেছি, আপনারাও আপনাদের অবস্থান থেকে সূচনা করতে পারেন। এতে করে একটা সামষ্টিকভাবে একটা চমৎকার একটা সিস্টেম দাঁড়িয়ে যাবে। ইভেন আমি বিশ্বাস করি, আমি যে সিস্টেমটা আজকে চালু করেছি, এই সিস্টেমটি ভবিষ্যতে আরো অনেকেই চালু করবে, যেটা আমাদের জন্য শুভকর হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনারা যারা মানে বেকার শ্রেণী, যারা এখনো চাকরির জন্য ফাইট করতেছে। আর এই যে একটা রেগুলেশন, এই রেগুলেশনের যে অংশীদার, সেটা আমরা আমাদের প্রত্যেকেই মানে হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ যখন দেখবেন যে এটা একটা কালচার দাঁড়িয়ে যাবে, তখন আলটিমেট অন্য যারা সম্মানিত লেখকগণ আছেন, তারাও দেখবেন যে এই সিস্টেমটাকে চুজ করবে এবং তার রিডার্সদের জন্য একটা সিস্টেম দাঁড় করাবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আপনারাই উপকৃত হবেন। কারণ যেমন এই যে আমার ক্লাস আছে, ধরুন আমার এই সিস্টেম স্ট্রং যদি হয়, যদি এই সিস্টেমটা যদি দুর্বল হয়, তাহলে কিন্তু অন্যরা এই সাপোর্টটা দেবে না। কিন্তু যদি এটা স্ট্রং হয়, তাহলে কি হবে, অন্যরাও সাপোর্ট দেবে। ফলে দেখা যাচ্ছে আমার ক্লাস করতেছেন, অন্যদের ক্লাস পাবেন, এতে কিন্তু দিন শেষে আপনাদেরই উপকার। আর বাংলাদেশ একটি সুন্দর জায়গায় পৌঁছবে, এটা নিঃসন্দেহে। এই কারণে দেখা যাচ্ছে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যেখানে যেই জানতে চান যে ম্যাথের জন্য যদি সাপোর্ট চাই, সেটা আমাকে সাজেস্ট করতে পারেন, অথবা ফেসবুকেও যদি হয় আমাকে ট্যাগ করে দিতে পারেন। তবু হয়তো বুঝতে পারবো যে না, মানে এটা আমি তখনই বলবো, দেখেন আপনি অসততার আশ্রয় নেবেন না যদি সত্যিকার অর্থে আমার যে উদ্যোগটা, যে উদ্যোগ আমি নিয়েছি, এটা যদি সত্যিকার অর্থে বেনিফিটেড হয়। কারণ আমি চাই না যে আপনার একটা কমেন্ট দ্বারা আসলেই কেউ ক্ষতিগ্রস্ত হোক। আমি চাই
যে সত্যিকার অর্থেই যদি বেনিফিটেড হয়, এটা যদি সততার প্রশ্নে 100% উত্তীর্ণ হয়, তবেই আপনি সাজেস্ট করবেন। কথাটা ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। এবার আমি আরো একটা অঙ্ক এখান থেকে করব, তারপর আমি আজকের ক্লাসটি শেষ করব, কারণ আমরা যেহেতু আরো একটি ক্লাস লেগে যাবে, সেক্ষেত্রে আমরা আরেকটু সময় নেব। ওকে, এখানে দেখেন আমি ছোট্ট একটা বিষয় নিয়ে, যেমন 15 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু কথা বলবো। 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে, দেখেন এখানে অনেক সুন্দর একটা বেসিক রয়েছে। ওকে, এখানে এই অঙ্কটার দিকে যদি তাকান, আপনি একটু ঘাবড়ে যেতে পারেন। কিরকম ঘাবড়ে যেতে পারেন? যে এখানে আসলে কিভাবে দাঁড় করাবেন সেটা চেহারা দেখে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যারা চালাক আছেন তারা বুঝতে পারবে। চলুন আমি নিয়মটা নিয়ে একটু কথা বলছি। সেটা হচ্ছে, যেমন আমি এর আগে বলেছিলাম, যেমন আমি এই নিয়মটা নিয়ে আপাতত কথা বলি। এই যে এটাকে আপনি চাইলে যদি মানে দেখেন এখানে 8 আছে, এখানে যদি 9 থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হতো। কিভাবে? এখানে ধরেন 2, তাহলে এটা a হতো। তারপরে এখানে 9 থাকা মানে কি 3 স্কয়ার হতো, তাহলে এখানে যদি 3 হতো। দেখেন আপনার কিন্তু এইটুকু কিন্তু একটা সূত্রে দাঁড়িয়ে যেত, মানে এরকম একটা সূত্রে দাঁড়িয়ে যেত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এখানে 9 দেওয়া নেই, আমার এখানে দেওয়া হচ্ছে 8। যদি কখনো আপনার এমনটা মনে হয়, তাহলে আপনি এখানে 1 যোগ করে আপনি এরকম বানিয়ে ফেলতে পারেন। যদি 2 গ্যাপ থাকে, 2 যোগ করে আপনি বানিয়ে ফেলতে পারেন। যেমন এখানে 8 কে 9 বানাতে আমার 1 লাগবে, আমি এখানে 1 যোগ করে 3 স্কয়ার লিখে দিলাম। তবে যেহেতু এটা সমান চিহ্ন এটা লিখেছি, তার মানে আপনাকে শুরুতে ওই অতিরিক্ত 1 যেটা যোগ করেছেন ওটা বিয়োগ করে দিতে হবে। এবার দেখেন ব্যালেন্স হয়ে গেল, এইটুকু আর এইটুকু ব্যালেন্স হয়ে গেছে। তারপরে আপনার কিন্তু ব্যালেন্স হয়ে গেল। এবার আপনি যে কাজ, এখানে আরেকটা যেটা লাভ পাবেন সেটা হচ্ছে, দেখেন আমার y স্কয়ার প্লাস 2y ছিল, সেখানে একটা 1 এর দরকার ছিল। ওই যে লাস্টে যে সূত্র নিয়ে আমি কথা বললাম, ওই একটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনি যখন এই টাইপের অঙ্ক 1-2 সমাধান করবেন, তখন আপনার মেমোরিতে এই ধরনের ইনফরমেশন এমনি সাপ্লাই দেবে, তখন দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রথম দিকে করার সময় আপনাকে বুঝে বুঝে করতে হবে এটা কেন করতেছি আমি। দেখেন তাহলে আমি এবার যদি এটা সাজিয়ে নেই, এইটুকু কিন্তু বর্গ আকারে লিখতে পারবো। ওই যে দিন শেষে আমার টার্গেট হচ্ছে এটা, দিন শেষে আমার টার্গেট হচ্ছে মূলত এটা। ওকে, তাহলে এবার লক্ষ্য করুন যে এই জায়গায় আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি। এখন এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে একটু সাজিয়ে নেই, যেটা করবে 1টা শেষের দিকে নেই, তাহলে দুর্বল যারা তারা বুঝতে পারবে। আমি আর অতিরিক্ত লাইন লিখলাম না, সরাসরি কমন এবং শেষে নেওয়া একসাথে করলাম। তাহলে এটা y স্কয়ার, মাইনাস যেহেতু নিচ্ছি সো এটা প্লাস হবে, এটা প্লাস যেহেতু আছে এটা মাইনাস হবে, এটা মাইনাস যেহেতু আছে এটা প্লাস হবে। বেশ, আমরা এখানেও একটা বর্গ পেয়ে যাব। এর ফলে যেটা ঘটবে, a প্লাস b হোল স্কয়ার, তারপর y মাইনাস 1। দেখেন তো আমি কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমি পেয়ে গেলাম। বেশ, এবার খুবই সহজ। হ্যাঁ, এবার খুব সহজেই আমরা এটা বের করে ফেলতে পারবো। a প্লাস b, a মাইনাস b। a প্লাস এর ক্ষেত্রে তো যা চিহ্ন থাকবে তাই, মাইনাস আছে মাইনাসই থাকলো, আর মাইনাসের ক্ষেত্রে যেটা হবে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। বেশ, এবার আমরা যদি অঙ্কটাকে ভালো করে খেয়াল করে দেখি, তাহলে এখানে দেখেন a প্লাস ওয়াই আর এখানে 2, a প্লাস ওয়াই, পরটার আগে প্লাস মানে কি প্লাস 2। তারপর এখানে কি দাঁড়াচ্ছে a মাইনাস ওয়াই
এখানে প্লাস। আমরা কিন্তু মোটামুটি ভাবে একটা অঙ্ক দাঁড় করিয়ে ফেললাম। আপনি যদি প্রশ্নের সাথে দেখেন তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের মানে আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলি করলাম, যে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে মধ্যপদী বিশ্লেষণ, যেটা মিডল ফ্যাক্টর বলি, এটার দুটো পদ্ধতি নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। এর ভিতর একটা বেশ কঠিন একটা পদ্ধতি আছে, যেটা সহজ উপায়ে আমরা সমাধান করার কৌশল নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ একটু পরে আবার দেখা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে। সেখানে আমাদের আজকে দ্বিতীয়বারের মতো বিসিএস প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত বিগত সালের যে প্রশ্নপত্র আছে সেগুলি নিয়ে আমি একটু পরেই লাইভে আসতেছি। আর সবাইকে উক্ত লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনি ভিডিওটা আগামী 1 ঘন্টার ভিতর ডাউনলোড করে দেবেন। তবে আমি আমার ওই লাইভ ক্লাসটা শেষ করেই ভিডিওটা ডিলিট করে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।